ওকে, এখানে দেখেন পলিসি বেজ আইপিসেক ভিপিএন। সো পলিসি বেজ আইপিসেক ভিপিএন হইলে আমার এডিশনাল কোনো ইন্টারফেস তৈরি হবে না, অ্যাজ ইউজুয়াল ডিফল্ট রাউটের উপর দিয়ে ট্রাফিকটা পাস হবে। সো যদি আমরা এটা অন করি তাহলে আমরা কি পাই দেখি একটু। ভিপিএন এ গেলাম, আইপিসেক ভিপিএন এ গেলাম, দেখেন এইখানে যখন আমরা ক্রিয়েটে যাব, এইখানে এগ্রিগেশনটা আমরা করব না, আমাদের কাজ হচ্ছে এটা। এগ্রিগেশন হচ্ছে আর দুইটা আইপিসেক একসাথে করে কিভাবে ট্রাফিক মার্জ করা যায়, যে এসডি1 এ যেভাবে করি। এসডি1টা কিন্তু বাকি আছে, এটা একটু মনে করেন, নেক্সট দিন আমরা এটা দেখব। আমরা টানেলে যদি যাই, দেখেন এইখানে কিছু টেমপ্লেট আছে সাইড টু সাইড, আমাদের সবটা কিন্তু সাইড টু সাইড। আর একটা হচ্ছে রিমোট অ্যাক্সেস, মানে ভিপিএন, এসএসএল ভিপিএন যেরকম কনফিগার করলাম, এইটাও একই। এটা হচ্ছে, ওইটা হচ্ছে এসএসএল এইচটিটিপি প্রোটোকলে চলে, আর এটা হচ্ছে আইপিসেক প্রোটোকলে চলে। বাট দুটার জন্যই আমার ওই ক্লায়েন্ট একটাই ইউজ করতে হয়। ওইখানে বলা কনফিগারেশন করার সময় দেখবেন এখানে অপশন আছে যে আমি এই যে আইপি এসএসএল ভিপিএন আর আইপিসেক ভিপিএন, এটা আইপিসেক এইটা দিয়ে কনফিগার করি, তাহলে আমরা এই কনফিগারেশনটা ইউজ করি, আর এসএসএল হলে এসএসএল টা দিয়ে করি। সো এই সাইড টু সাইড যদি আমরা এই জায়গায় কিছু টেমপ্লেট আছে যে সিসকো এবং ফোর্টিনেট, এটা দিলেই যে অন্য ওএম এর সাথে করবে না তা কিন্তু না, জাস্ট একটা টেমপ্লেট করে দিছে। এটা দিয়ে নেক্সট নেক্সট করলে অটোমেটিক সব ফায়ারওয়াল রাউট পলিসি সব অটোমেটিক সে করে নেয়, যদি টেমপ্লেট অনুযায়ী। এখন এইটার ক্ষেত্রে কখন দিবেন, এটা সুবিধাটা হচ্ছে আপনি জানেন না কিভাবে আইপিসেক করতে হয়, কোন কোন জায়গা করতে হয়। আপনি টেমপ্লেট ইউজ করে নেক্সট নেক্সট করে যাবেন, এরপরে আপনি দেখেন কোন কোন জায়গায় এইগুলো অ্যাড হয়েছে, ওই নামগুলো কোথায় কোথায় আছে, তাহলে একটা আইডিয়া হয়ে গেল যে আইপিসেক করতে হলে আমার এই জায়গা কাজ করতে হয়। এরপর আপনি ম্যানুয়ালি কাস্টমে চলে যেতে পারেন, যারা যারা বুঝে করতেছেন তারা কাস্টমে করতেছেন। তো কাস্টমে দিলাম, কাস্টমে দেওয়ার পরে দেখেন কি কি জিনিস আছে। ফেজ অন যেটা বললাম, ফেজ অন এবং ফেজ টু। ফেজ অনে কি কি জিনিস থাকে, ফেজ অনে যে আইপিসেকটা যে তৈরি হবে, যে পাবলিক আইপি, দুই ইন্ডের যে পাবলিক আইপি বলেন বা রিচেবিলিটি আছে লোকাল আইপি বলেন, এই দুইজনের সাথে যে কমিউনিকেশন করে একটা ইনিশিয়াল প্রপোজাল গুলো একজন আরেকজনের সাথে শেয়ার করে, হ্যাঁ তোমার পাবলিক আইপি এত, আমার এত, আমার পাসওয়ার্ড এত, তোমার পাসওয়ার্ড এত, আদার্স ইনফরমেশন গুলো যেমন এই যে কিপ অ্যালাইভ বলেন, এই আদার্স যে ইনফরমেশন গুলো শেয়ার করে টানেলটা তৈরি করার জন্য, এটা হচ্ছে ফেজ অনের মধ্যে। হ্যাঁ, কি কি মোড, কি কি সে আপনাকে এটাকে দেখেন, এই যে ফেজ অনের প্রপোজাল এনক্রিপশন এবং অ্যালগরিদম যেগুলো আছে, হ্যাঁ, অথেন্টিকেশন অ্যালগরিদম, এইগুলো হচ্ছে ফেজ অনে আছে, এটা ফেজ টু তেও আছে। বাট এই যে যে কমিউনিকেশন আইপি সেক্টর তৈরি হবে, এইটা যে কমিউনিকেশনে একজন আরেকজনের সাথে শেয়ার করে, এটাকে ফেজ অন বলতেছে। আর ফেজ টু তে কি করে, ফেজ টু তে হচ্ছে এই কমিউনিকেশনের যে টানেলটা তৈরি হলো, এর উপর দিয়ে আমি আমার লোকাল দুই পাশের যে আইপিটা নিচ্ছি রিচ করার জন্য, যে আমার ল্যান তার ল্যান, তার ল্যান আমার ল্যান, যে কমিউনিকেশন করবে এই দুইটা আইপি, এবং একে কিভাবে আরো সিকিউর করবো, এনক্রিপ্ট করবো, এইটা হচ্ছে ফেজ টুর কাজ। তো ফেজ টু তে আমার, ফেজ অনে আমার কি কি জিনিস লাগে, ফেজ অন আপ হইলে, ফেজ অন এবং ফেজ টুর মধ্যে ফেজ অন যদি আপ হয় তাও কিন্তু টানেলের একটা অংশ আপ হবে। ফেজ অন যদি আপ না হয় তাহলে কিন্তু ফেজ টু আপ হবেই না। ফেজ টু আপ নাও হইতে পারে, কিন্তু ফেজ অন আপ হইতে পারে, বাট ফেজ টু আপ নাও হইতে পারে, বাট ফেজ অন যদি আপ না হয় ফেজ টু কখনোই আপ হবে না। তো দেখেন ফেজ টু তে আমরা এই যে ওই অপশনটা চেক যে দিলাম, অন করলাম, এটার কারণে এই অপশনটা চলে আসছে। যদি আমি এটা টিক না দিই তাহলে এটা পলিসি বেজ এপিসেক হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা পলিসির, যখন আমরা পলিসি বানাইতে যাব তখন দেখবো যে ওইখানে একটা অপশন আসে, যদি আমি এটা না দিই। তো এইটা এখন আর কেউ করে না। এমন না যে আপনার এই পাশে পলিসি বেজ, অপর ইন্ডে রাউট বেজ, তাহলে আপ হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এখানে রাউট বেজ করতে পারেন, অপর ইন্ডে পলিসি বেজ থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো ফার্স্টে দেখেন এইখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে রিমোট ইন্ডের পাবলিক আইপিটা দেব। আচ্ছা, এই আইপিটা যেখানে দিচ্ছি আমার মাল্টিপল আইএসপি লাইন থাকতে পারে, সো আমাকে সেই ইন্টারফেসটা এখানে আমাকে বলে দিতে হবে যে এই দিকে যাইতে হলে কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে, মানে আউটগোয়িং ইন্টারফেসটা। আপনি ওইটাকে আরো মাল্টিপল ইন্টারফেস থাকলে, যে এখানে আমি প্রাইমারি সেকেন্ডারি, এক ইন্টারফেসে তো মাল্টিপল আইপি থাকতে পারে, যেটা বললাম যে সেকেন্ডারি যদি দেন, কারণ ডিফল্ট যদি ইন্টারফেস থাকে ও প্রাইমারি আইপি রে নিয়ে যায়।
এন্ড প্রাইমারি আইপি দিয়ে আপনি করবেন না, সেকেন্ডারি যে মানে সেকেন্ডারি যে আইপিটা আছে ওই ইন্টারফেসে সেটা দেবে, তখন আপনাকে এটা দিয়ে দিতে হয়। তো এটার দরকার নাই। এইটা হচ্ছে নেট ট্রান্সফার্স, যদি আপনার নেটওয়ার্কটা এক সাইডে পাবলিক আর এক সাইডে নেটেড থাকে তখন আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে। হ্যাঁ, আর যদি দুইটাই পাবলিক আইপিতে থাকে তাহলে আমার ওটা দরকার নেই, আমি এটা ডিসেবল করে দিলাম, এটা আমার লাগবে না। এটা হচ্ছে আমারটা ল্যান, অপর সাইডে পাবলিক, তখন আমি আমার একটা ডিভাইস নেটেড অবস্থায় আছে, এমন দুইটাও নেটেড অবস্থায় থাকতে পারে, তখন আমাকে নেট ট্রান্সফার ইউজ করতে হয় এবং তখন এর পোর্ট অ্যাড্রেস আলাদা হয়ে যায়। নর্মালি যদি রাখি এখনো কাজ করবে হচ্ছে আইপিসেকের 500 পোর্টে কাজ করবে, আর যখন আমি নেট ট্রান্সফারসে চলে যাব তখন এটা 4500 এ কাজ করবে। এবং এই দুইটা পোর্ট আইপিসেকের জন্য ফিক্স, যদি কোনো আইএসপিতে 500 বন্ধ থাকে তাহলে কিন্তু আইপিসেক আপ হবে না। সো ওই পোর্টটাও ইম্পর্টেন্ট। এন্ড প্রবলেম হচ্ছে এই পোর্টটা আপনি চেক করতে পারবেন কিনা, কারণ এটা সম্ভবত টিসিপি তে চলে না, এটা দেখতে হবে, আমার কনফার্ম নয়। সো যদি বন্ধ, ইউটিপি তো টেস্ট করা যায় না যে পোর্ট আছে কিনা। হ্যাঁ, টেলনেট টেস্ট করা যায়। ওকে, তাহলে আপনি না আইপিসেক ইসেই চলে, টিসিপি তে চলে, কেন দুই পাশেই কমিউনিকেশন করে, নাহলে তো আপ হবে না। আচ্ছা, তাহলে আপনাকে এটা দিচ্ছি, আর ডেট পেয়ার দিবেন বাই ডিফল্ট। ও চেক করে কতক্ষণ পর পর আপ আছে না ডাউন আছে, কিপ অ্যালাইভের মতো। অ্যাডভান্সে কোনো কিছুর দরকার নেই। এটা হচ্ছে ওদের এডি ভিপিএন নামে একটা ভিপিএন আছে, সেই ভিপিএন এর ক্ষেত্রে এগুলো দরকার হয়। এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি প্রি শেয়ার দুই পাশে সেম হইতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা ভুল হলে আপ হবে না। এখানে দুইটা ভার্সন আছে, এটা মোর সিকিউর, বর্তমানে ইউজ হয় বেশি ব্যাংকগুলোতে, এটা মোটামুটি সব জায়গায় আছে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে এগ্রেসিভ আর একটা হচ্ছে মেইন। এগ্রেসিভ মোডটা হচ্ছে যখন ডায়াল আপ ভিপিএন তৈরি করা হয়, আইপি সেকেন্ড ডায়াল আপ ভিপিএন, বা ওই যে যেটা বললাম যে এক সাইডে লোকাল এক সাইডে পাবলিক, যদি এরকম আইপি থাকে তখন পয়েন্ট টু আইপি চেক করতে হলে এগ্রেসিভে যাইতে হয়, কারণ ও সবসময় ডায়াল করবে, একজন আরেকজনকে খুঁজতে থাকে, এটা হচ্ছে এগ্রেসিভে। আর যদি দুই পাশেই পাবলিক থাকে, কোনো ইউজার বেস না হয়, তাহলে অবশ্যই মেইন মোড। এটা হচ্ছে ফেজ অনের এনক্রিপশন এবং অথেন্টিকেশনে কি ধরনের প্রোটোকল ইউজ করবে সেটা আপনাকে দিতে হবে, এইটাও দুই জায়গা সেম হইতে হবে। এই জায়গা অনেকগুলো আছে, তখন ও কি করবে, এই আইপি সেকটা করার জন্য সবকটা ফেজ তার কাছে পাঠাবে। ওর পাশে কি করা আছে, ওর কাছে একটা আছে, আমার কাছে আমি এখানে কনফিগার করলাম চারটা পদ্ধতি, এই যে চারটা এনক্রিপশন ডোমেন, হ্যাঁ, চারটা এনক্রিপশন টেকনোলজি, ও চারটাই ওর কাছে ব্রডকাস্ট করবে যখন পেয়ার জেনারেট করতে যাবে। ও কি করবে, ওরটার সাথেই সবকটারে মিলাবে, যেটা ওর সাথে ম্যাচ করবে হুবহু ম্যাচ করবে তার সাথে সে এই শেয়ার করবে, ইনফরমেশন শেয়ার করবে। তো দুইটাই যদি আমার এন্ডে হয় এবং আমার জানা হয় যার সাথে করতে সেও আমার সাথে শেয়ার করতেছে, আমার তো এতগুলো করার দরকার নেই। আমি আমার এখানে ফিক্সড করে ফেললাম যে না, আমি একটাই দিব, কারণ বারবার এতগুলো চেক করে দেখার দরকার নেই, আমি একটাই দেবো, একটাতেই তুমি কানেক্ট করো, ওরাও বলবো তুমি একটাই করো। সো এইখানে যা দিব হুবহু সেম হইতে হবে, নাহলে কিন্তু আইপিসেক আপ হবে না। এটা কিন্তু পেয়ার, সো পেয়ারে বথ ওয়ে সেম। সো আমি এটা হচ্ছে গ্রুপ, এটা ম্যান্ডেটরি, হ্যাঁ, এটা দিতে হবে। সো আপনি গ্রুপ যেটা দিবেন, এটা হচ্ছে যে বিট, কত বিটে এটা এনক্রিপ্ট হবে, হ্যাঁ, এই টাইপের বেশ কিছু আপনি দেখবেন গুগলে সার্চ করলে, এটা এই নাম্বার আর কিসের নাম্বার ম্যাচ হবে না, দেখুন দুইয়ে দিলে 1024 আসে, হ্যাঁ, এরকম কিছু অপশন আছে। এই দুই কিন্তু কোনো মিনিং নেই, এর ব্যাক এন্ডে বিট আছে, বিট নাম্বারটা মিলাইতে হবে। এটা বোঝার জন্য 1 2 3 4 এইভাবে দিছে। এটা আগে ইউজ হইতো, এখন আর হয় না। যে ডিএস 3ডিএস দেখবেন সিসকোতে আছে, ডিএস 3ডিএস এ অনেক পুরানো, এগুলো আর এখন আইপি থেকে ওগুলো আগে ভালনারেবল বলে। সো আপনি এখানে 14টা আর 5টা ইউজ হয় বেশি। কিপ অ্যালাইভ টাইম, এগুলো চেষ্টা করবেন দুই সাইডে যেন সেম থাকে, যত সেম হবে ততই ট্রাবল শুট কম করা লাগে। লোকাল আইডি, এইটা ম্যান্ডেটরি এই ক্ষেত্রে না, আইপিসেক ভার্সন 2 এর ক্ষেত্রে লোকাল আইডি ম্যান্ডেটরি। লোকাল আইডি যদি আপনি না দেন তাহলে ও বাই ডিফল্ট পাবলিক আইপিটাকেই লোকাল আইডি হিসেবে নিয়ে যায়, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে মধ্যেখানে কোনো নেটিং টেটিং থাকলে আইডি চেঞ্জ হয় না, আইপি চেঞ্জ হয়ে যায়, আইডি দিচ্ছেন একটা, ওই মধ্যেখানে আইএসপি কে একজন নেটিং করে সোর্স পাল্টায় ফেলে আরেকটা ইনফরমেশন যায়, আইপি সেক আপ হয় না। সো এইগুলো এটা বেশি ম্যান্ডেটরি হচ্ছে আইপি ভার্সন 2 এর ক্ষেত্রে, যে এইগুলো ম্যাচ করতে হয়। ওকে, সো আমরা এটা হচ্ছে ফেজ অন। এবার ফেজ 2 তে কি আছে, ফেজ 2 তে হচ্ছে আমাকে মিলাইতে হবে আমার ল্যান্ড সাইড কি হবে। হ্যাঁ, ল্যান্ড সাইড আমার সাইডে প্রথম হচ্ছে লোকাল, উপরে কিন্তু খুব বেশি কিছু নেই, এইটুকুই, খুব ইজি, কোঅর্ডিনেটে আইপি সেক খুব ইজি।
সো আপনার ল্যান্ড সাইডে আমার এটা হচ্ছে 6 কত দিছিলাম, যেটা একটা দিছেন পরে ঠিক করে নেন, 10 দিলাম। এটা হচ্ছে আমার ল্যান্ড ব্লক, এইটাকে আমরা বলতেছি এনক্রিপশন ডোমেইনের আইপি, মানে আমার ল্যান্ড সাইড এবং অপর এন্ডের ল্যান্ড সাইড কত। ওকে, এটা হচ্ছে আমার 2 এন্ডের ল্যানের আইপি। এরপরে সেম উপরে এই ফেজ অনে যেমন আমরা এনক্রিপশন এবং অথেন্টিকেশন দিছি, এইখানে হচ্ছে এইটা আর এইটা যে হুবহু এক হইতে হবে নট ম্যান্ডেটরি, বাট এইটা ফেজ অনে যা দিছি অপর এন্ডের ফেজ অনে সেটা মিলতে হবে, বাট নিজের ফেজ অন ফেজ টু মিলতে হবে এরকম কোনো ই নাই, বাট ফেজ টু অপর এন্ডের ফেজ টুর সাথে মিলতে হবে। আচ্ছা, পিএফএস এইটা যেমন গ্রুপ দিছি, এইটাও যদি আমি এখানে গ্রুপ সিলেক্ট করি তাহলে অপর এন্ডে কিন্তু আমার গ্রুপ থাকতে হবে, না হলে আইপিসেক আপ হবে না। এটা বাই ডিফল্ট অনেক ইসে থাকে না, এটা যেমন টিক দেওয়া ছিল বলে আপনি নেক্সট নেক্সট করে গেলেন হয়ে গেল, অপর এন্ডে যদি অটো না থাকে, সে যদি না জানে দিয়ে থাকে নেক্সট নেক্সট করে দেখা গেল তারটাই পিএফএস নাই আপনারটাই পিএফএস আছে, সো এটা সবসময় মিলাই নেবেন দুজনের সাথে। 14 এটার একটা সুবিধা আছে যে অটো নেগোসিয়েশন এবং অটো কিপ অ্যালার্ট, ও যেটা করে ফায়ারওয়ালে নরমালি কি হয় যখন আইপি সেক করলেন কিন্তু ওই আইপি সেকের ভিতর দিয়ে যদি এই যে 10 ব্লক 20 ব্লকের দিকে অথবা 20 থেকে 10 এর দিকে ট্রাফিক জেনারেট না করেন তাহলে কিন্তু আইপি সেক আপ হবে না, আপ দেখাবে না, কাজ হয়েছে সবই হবে কিন্তু ট্রাফিক জেনারেট না হলে কিন্তু আইপি সেক আপ দেখায় না, ডাউন দেখায়। সো এ কি করে যদি আমি নেগো দিয়ে থাকি ও অটোমেটিক নিজেই ট্রাই করে, আর আমি নরমালি যেটা করতে হয় আমার পিসি টু পিসি পিং করে চেক করতে হয়, আর ও ও নিজে এইটা দেওয়া থাকলে ও নিজেই ট্রাই করে। এবং এখানে কিপ অ্যালাইভ টাইমটা এই জায়গা দুই সবসময় ট্রাই করবেন দুই সাইডই সেম জিনিস যাতে ইউজ করি। এখানে সেকেন্ড দেওয়া আছে, কারোটা হয়তো মিনিট দেওয়া থাকতে পারে, দিয়ে ওকে দিবেন। আইপিসেকের এই অংশটা শেষ, টানেল তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে, এই টানেলের এগেনস্টে একটা রাউট একটা পলিসি, তিনটা স্টেপ আপনি উইজার্ড থেকে অথবা ম্যানুয়ালি ফেজ অন ফেজ টু কনফিগার করে ফেললেন, এরপরে আপনাকে একটা পলিসি একটা রাউট দিতে হবে। তো রাউটটাই কি হবে, রাউটটা হবে আমি আমার অপর ইন্ডিয়ার লোকাল আইপিটা কত ছিল 20, আমারটা দিছি লোকাল 10, তাই না? এই যে দেখেন একটা টানেল তৈরি হয়েছে আইপিসেক টানেল, এইটাকে আমরা বলতেছি টানেল বেজ আইপিসেক। যদি আমরা না দিতাম তাহলে আমরা কি দিতাম, তাহলে ওই যে ডিফল্ট রাউটের দিকে রাউটটা দিয়ে দিতাম, এই যে এরকম গেটওয়ে দিয়ে ডিফল্ট রাউটের দিকে দিয়ে দিতাম। সো আমি এখন দিচ্ছি, এখন কিন্তু আমাকে কোনো গেটওয়ে আইপি বলা লাগতেছে না, হ্যাঁ আমি শুধু ইন্টারফেসটা দিয়ে দিচ্ছি, গেটওয়ে আইপি বলার কোনো সুযোগও নেই, সো ও টানেলের দিকে অটোমেটিক পাঠিয়ে দিবে। তাহলে আমি টানেল তৈরি করলাম, তার এগেইনস্টে একটা রাউট দিলাম এবং আমি এখন একটা পলিসি দিব, কারণ ফায়ারওয়ালে পলিসি ছাড়া কিছুই হবে না। দেখেন আইপি সেকের এখন পলিসিটা কি হবে, আমার ল্যানের আইপি, হ্যাঁ ল্যান যেদিকে আছে, ডেস্টিনেশন কোনটা হবে বলতে পারেন, ডেস্টিনেশন হচ্ছে আইপি সেক, ওই যে টানেল তৈরি হয়েছে। তো আমার ল্যান থেকে যখন 10 ব্লক থেকে আমি অপরেন্টের 20 ব্লকের দিকে যাব, আমার রাস্তার আউট আমি বলে দিয়ে আসছি এর দিকে, আউট ইন্টারফেস এটা। তো এখন আমি সোর্স আইপি যেটা বলে দিব সেটা ল্যান ব্লক, এটা হচ্ছে আমার 10 অল অল দিলাম, অপর এন্ডে যদি আমি অল দিই কোনো সমস্যা নেই, ট্রাফিক যাবে। কিসের উপর বেস করে যাবে, ওই যে রাউট দিছি তো আমি একটা ব্লকের, ওই ব্লকের রাউটটা আমি চলে যাবে। এখানেও নেটের দরকার নাই, যেহেতু দুই পাশে আমার রাউটিং থাকবে এখানেও নেট হবে না। দেখেন এটা হচ্ছে যেহেতু আমার এই যে ইন্টারফেস ডাউন এর জন্য এই একটা মেসেজ দিছে, সো এটা হচ্ছে অন ওয়ে হইলো, আমি যদি আবার অপর এন্ড থেকে ট্রাফিক জেনারেট করে আমার ব্লকে যাইতে চাই তাহলে তার জন্য একটা রাউট দিতে হবে, তো তার জন্য আমি একটা রাউট দিয়ে দিলাম, পলিসি দিয়ে দিলাম। তো সে যদি আমার দিকে ট্রাই করে তাহলেও যাতে এই ট্রাফিকটা আসতে পারে। এমন যদি হয় যে না আমি শুধু তার দিকে যাব, তাকে আমার সার্ভার অ্যাক্সেস করতে দিব না, তখন কিন্তু এই পলিসিটা ম্যান্ডেটরি না।
হ্যাঁ হ্যাঁ, রিভার্সটা ম্যান্ডেটরি না, যদি না সে আমার দিকে আসে। কারণ অনেক সময় আছে সার্ভিস নেওয়ার জন্য তাদের সাথে আইপি চেক করতে হয়। যেমন ধরেন আপনি যদি জিপির কথা চিন্তা করেন, জিপির সাথে ভেন্ডররা কমিউনিকেশন করে, জিপি কিন্তু ভেন্ডরের সার্ভারে ঢোকে না। যারা ধরেন আপনি একজন অ্যাডমিন, আপনি থার্ড পার্টি বাইরে থেকে কাজ করেন, তো জিপির দিকে আপনি যান, তার মানে জিপি যখন বানায় তখন সে পলিসিটা কিরকম দেয় যে টানেল দিয়ে আসবে, তার ল্যানে যাবে, তার ল্যান থেকে কিন্তু সার্ভারের দিকে ট্রাফিক জেনারেট তারা করে না, তখন এই পলিসিটা তারা দেয় না, কারণ যেটা দরকার নেই সেটা দিব না, ব্যাকহোল রাখে না। এই 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 জন্য প্রয়োজন অনুযায়ী যদি ইন্টারনাল আপনাদের অফিস হয়, যে আপনি এই অফিস থেকে ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চের পিসিতে আপনার ঢোকা লাগে, তারা আপনার হেড অফিসের ডাটা সার্ভিস ইউজ করে, স্টোরেজ ইউজ করে সামথিং, তখন আপনার ভাইস ভার্সা লাগে, তো সেই অনুযায়ী দিবেন। এখন অপরেন্ডে যদি আমরা কনফিগার করি তাহলে কিন্তু আপ হবে, দেখি অপরেন্ডে আছে কিনা। তার আগে এটা ল্যানের আইপিটা পাল্টাই দিই। বা এই যে দেখছেন এইটাই তো ঝামেলা করছেন, এই যে দুটা ব্রিজ করে সেম সুইচে দিয়ে ট্রাফিক ঘুরাইছেন। এটা কে করছিলেন? 6? এই তো আপনি করছেন। এই 1 এবং 6, 1 এবং 2, এই দুইটাই হচ্ছে একই সুইচে আছে, একই ফায়ারওয়ালটা একই, জি একই সুইচের ভিতরে একই সুইচে ট্রাফিক ঘুরাইছেন। এই জন্য অন্ধকার হচ্ছে। কারণ 14 এটা দেখেন, 14 কিন্তু এই যেটা করছেন শিখছেন ভালো জিনিস। 14 এটা সুইচ, এ কিন্তু এসটিপি রান করতে পারে না। হ্যাঁ, আর ওইটা তো ভিএম, ওটা তো ফিজিক্যাল সুইচ না, ও এসটিপি পারে না। এই জন্য ট্রাফিক ঘুরে জিবির উপরে উঠাই দিচ্ছেন। এই জন্য প্রথম দিকে কোনো সমস্যা নাই, পরে যখন কাজ করছে আমরা চেক করতেই পারি না সৈকতের জন্য। সৈকতের জন্য কনফিগারেশন শেষ করতে পারলাম না, চেকটা যে করব কনফিগারেশন শেষ করছি, চেকটাই করতে পারলাম। ওরে পেনাল্টি দিতে হবে। আর আমরা সজিবকে ধরতেছি, সাইকুলকে ধরতেছি। সজিব কত এমবি যাচ্ছিল? 500 গেছিল সাইকুলতে। তো সেম সুইচে রয়েছে তো সব ঘুরছে বসে ট্রাফিক। আমি কিছু করি না, সজিব বলে তাই, সাইকুলও বলে তাই, কি হইছে? চারে করতে পারি কিনা গো, চারের সাথে তো দিলাম, চারে আছে। আমরা চাইছি একটু আপনি আমার সাথে ছিল, তাতে মেবি 20 ব্লক বসানো আছে। আচ্ছা ওটা তো আমার কোনো সমস্যা নেই। ওইখানে তো অলরেডি করে ফেলছি আইপি থেকে, এখানে বেশি করতে হবে। ভাই কোনো অবধি দেখো, ভাই কোনো অবধি দেখো, আমার তো খুলে দিতে হবে। সজিব করতে এই কেন খুললো সজিব? এবারে একটা দেখেন, চেঞ্জ করে দেন নাই? সাইকুলকে ইন্টারচেঞ্জ করে দিব তো এখন। কেন বল মানে? কথা বলেন ভাই, আমরা ছুটি ইয়ে করতেছি। সাইফুল, সজিব, তারপরে শাখাওয়াত, আমরা তো এখন ডিউটিতে যাবো, পুরো লং দিব। পুরো লোড না। ভাই যে কষ্ট হইতেছে ভাই, কত ভাই ইউজার গ্রুপে মানে ইউজার দিয়ে যদি করি আগামী কালকে যাব বেশি চ্যালেঞ্জ বা কোনো সম্ভাবনা আছে? স্যার হইছে খুবই চমৎকার একটা। দুই পাশে যাতে সেম থাকে এটা কনফার্ম করতে হবে, যাতে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ না হয়। শিখতে হলে কিছু ছাপ দিতে হবে, বুঝছেন? ছটাই আমি আসলে আচ্ছা এবার আমরা উইজার্ড ইউজ করছি, দেখি জাস্ট নেক্সট করে উইজার্ড ইউজ করলাম, দেখেন দুটার ভিতর কি পার্থক্য হয়। ওই পাশে করলাম আমরা ম্যানুয়ালি, এখানে করলাম উইজার্ড। উইজার্ডে কিছুই দেই নাই, শুধু ফেজ অনের ইন্টারফেসটা দেখাই দিছি, পাসওয়ার্ডটা দিছি। আর ফেজ টুতে লোকাল ল্যান তো অটোমেটিক নিয়ে নিচ্ছে ইন্টারফেসের, আর আরেকটা ইন্টারফেসেরটা দিয়ে দিছি। দেখেন আমি চেক করলাম, এটা দেখাচ্ছে ফেজ অন ডাউন। এবার শোতে যাই, দেখেন ও কি কি জিনিস করছে। যে কোর্স 6 এখানে অন ডিমান্ড ডাউন, কাস্টমাইজে চলে যায়। এবার রিমোট কাস্টমাইজে আইপি কিন্তু চেঞ্জ করতে হবে। 6 অপারেন্ড তো 6 দিছে। আর লোকাল আইপি
লোকাল আইপি পাল্টাচ্ছি। ফেজ অন আপ হইতে তো লোকাল আইপি ফেজ অনের জন্য লাগবে না, ফেজ টুর জন্য লাগবে। আপই দেখাচ্ছে আপ হয়ে গেছে, অটো নেগোসিয়েশন করে আপ করে নিচ্ছে, আপ হয়ে গেছে। এখন সে কি কি জিনিস এখানে বেশি দিছে, এই যেহেতু এটা আমার কাস্টম মানে উইজার্ড ইউজ করছে, দেখেন কি কি জিনিস আছে। এইগুলো তো জাস্ট আইপিটা, হ্যাঁ আর কিছু না। নেট ট্রান্সভার্সটা যে অন হয়ে আছে এটাকে আমি ফোর্সলি এটা ডিসেবল করে দিলাম, এটা আমার দরকার নেই। ও যখন করবে তখন এই নেট ট্রান্সভার্সও একবার ট্রাই করবে, মানে যতবার ট্রাই করতে থাকে সবই পাঠাইতে থাকে যতক্ষণ নেগো না হয়। অ্যাডভান্সেও যাই, দেখেন কিছু নেই। এই যে দেখেন এইখানে ঢুকে শেয়ার কিতে পাসওয়ার্ড দিয়েছে, এটা নিয়েছে। এই যে দেখেন ফেজ অনের এই যে সে কিন্তু সবগুলো পাঠাইতেছে, দেখছেন? কিন্তু আমার তো সবগুলোর দরকার নেই। সো আমার যেটা দরকার ছিল আমি শুধু সেটা দিলেই আমার জিনিসটা আপ হয়ে যাইতো সহজে। এখানে 5 দিছিলাম, আমার ঠিক খেয়াল নেই। 5 14 দিয়েছিল ফেজ 1 14 না 15? 14 14 দিয়েছিল। 14 256 256 14 এটা উঠাই দিলাম। নিচেও সেম একই জিনিসটা আমাদের মিলাই দেখতে হবে। এইখানে অ্যাড্রেস গুলো অটো তৈরি হয়ে গেছে, ওই যে আইপি দিছে ওইটার উপরেই তৈরি হয়ে গেছে। দুটো সেপারেট এনক্রিপশন টা রেকমেন্ডেড না, ফেজ 1 ফেজ 2 তে ডিফারেন্ট। এটা রিকমেন্ডেড ওরকম ভাবে তেমন কিছু নাই। মেইন যেটা হচ্ছে আপনি যত বেশি দিবেন আপনার সিকিউরিটি ভাঙা তত কঠিন হবে। এখানে প্রিফেস টা ওঠানো ছিল। হ্যাঁ ওইখানে পিএফএস ওঠানো ছিল, পিএফএস টা দিলে এটাও আরেক লেভেলের সিকিউর করতেছে আপনাকে, এটা অটো নেগোসিয়েশন। এই জন্য কিন্তু আপ হয়েছে, অটো যদি না দিতাম তাহলে আপ হইতো না, যখন ট্রাফিক দিব তখনই শুধু আপ হইতো। এখানে পিএফএস দেওয়া আছে, এখানে 5 এবং 15 যে কোনো একটাতে সে নিয়ে নিছে, আমি 14 দিলাম। এখানে কি আছে, ও আগে 14 এ ছিল, এই জন্য ডিসকানেক্ট হয়নি। সো এখন আপনি পলিসি, এটা হচ্ছে আমরা আগে নরমাল পলিসি দিছি, নিজেরা পলিসি দিছিলাম ম্যানুয়াল এটা। আর এখানে হচ্ছে পলিসি অটো জেনারেট হয়েছে, এখানে হচ্ছে অটো। দাদা আসছেন? আচ্ছা ঠিক আছে। সো দেখেন এই যে পলিসিটা এটা অটোমেটিক গ্রুপও করে ফেলে, কারণ মাল্টিপল আইপি থাকতে পারে তো এই জন্য গ্রুপ বানায় ফেলে। এটা অটো জেনারেট করছে অ্যাড্রেসের এইখানে সে অটো চলে আসছে। এগুলো দেখেন এই যে রিমোট আইপি অটো চলে আসছে। যদি আমি ইডে তৈরি করি এখানে, এখন এটারে আমি কিভাবে চেক করতে পারি? আচ্ছা এই পাশের আইপি ঠিক আছে কিনা দেখেন, চাইল্ডের লাইনের আইপি 20 ঠিক আছে। আচ্ছা এখানে যে সোর্স পিং কেন করে জানেন তো? সো আমাকে যদি সোর্স পিং করতে হয় তাহলে এক্সিকিউট পিং ড্যাশ অপশন তারপরে সোর্স। আমার এখানে সোর্সকে 20.1। এখন আমি 20.1 রে সোর্স ধরে পিং করব 10.1 10.1 কি আছে আইপি পাল্টানো। এখানে কিন্তু 10 নাই, 99 99.1। 10টা কোথা থেকে আসলো? 10 টা আগে ওই আগে দিছি। কি ভিপিএন করে করবে, ভিলান করছিলেন নাকি ওইখানে আবার? কত কিছু করে ফেলছে। তাতে আমি আইপি সেকের ওইখানে দিয়ে আসছি, পলিসিতে দিছি। ট্রেন আছে তো আবার ইয়ের না এটা ওই ইন্টারফেসটা আলাদা। পাইছে খালি কনফিগার করছে, দুধ খালি মারছে। মানে ভিলানটা দিছি তো, কিন্তু আইপি তো বসাইছি ব্রিজের উপরে। না বিলেন গুলো আছে। ওই আইপিতে এনক্রিপশনে দেই নাই। ঠিক আছে চলে আসছে। পলিসিতে উনি আইপি বসাইছি ভিলানের উপরে, আর পলিসিতে দিছি হচ্ছে ভিলানটা, এই জন্য তখন পাইনি। তো এখন আমরা ল্যান্ড সাইডে 10 ব্লকের যাই বসাই না কেন, পিসি থাকলে পিসিরও পেয়ে যাবো। হ্যাঁ
পিসি থাকলে পিসি যে আইপি সেটার উপরে তো আইপিসেক এর চেয়ে সহজ ফোর্টিনেট হচ্ছে সহজ কিছু নাই যদি আপ হয়ে যায় যদি নাম না যদি আপ না হয় সিসকোতে আরো বেশি সহজ মাত্র 4টা কমান্ড সিসকোতে হচ্ছে যে ফেজ অনের যে অপশন গুলো ওটা আপনি বানায় রাখবেন ও সবার সাথে ওই একটা ফেজই কাজ করে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সব প্রত্যেকটা রাউটার জন্য প্রত্যেকটা বানাইতে হয় ফেজ অনে যে দিলাম এখানে সিকিউরিটি এটা বেশি হ্যাঁ এটা ওইখানে তো বাইরে আপনার 3ds আছে শুধু ds আছে এখানে কিন্তু ds সাপোর্ট করে না এখানে মিনিমাম শুরুই হচ্ছে 3ds দিয়ে আমরা কি জিআরইটা দেখবো না? আচ্ছা জিআরইটা আজকে অলরেডি 6টা ঠিক আছে জিআরইটা আমরা পরের দিন দেখব না মনে রাখেন পরে কারণ ওই সময় আবার অন্য জিআরই এসডি1 আচ্ছা একটা জিনিস